ট্রাম্পের কারণেই কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী? ইতিহাস আমাদের একবার আগেও কিন্তু সতর্ক করেছিল। একজন নেতার সিদ্ধান্ত, একরকম বক্তব্য আর একটানা উত্তেজনা, যা একসময় পুরো পৃথিবীকে টেনে নিয়েছিল ভয়াবহ এক যুদ্ধে। আজ প্রশ্ন উঠছে, ইতিহাস কি আবার নিজেকে রিপিট করতে যাচ্ছে? আর সেই ইতিহাসের কেন্দ্রে কি এবার নামটা ডোনাল্ড ট্রাম্প? হিটলার কিভাবে পুরো বিশ্বকে যুদ্ধে বাজিয়েছিল? চলুন আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। হিটলার কিন্তু সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেনি। তিনি এসেছিলেন দেশকে আবার মহান করার স্লোগান দিয়ে এবং বাইরের দেশগুলোকে শত্রু বানিয়ে নিজের শক্তি দেখানোর রাজনীতি করে। আমরা যদি উদাহরণ দিতে যাই তাহলে বলতে হবে, জার্মানিক অর্থনৈতিক সংকটকে তিনি কাজে লাগিয়ে বলেছিলেন, আমাদের দুর্বল করেছে অন্যরা। এই বক্তব্যই একসময় পুরো ইউরোপে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আপনার মনে হয়তো এখন একটা প্রশ্ন এসে গেছে, এখানে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির মিল কোথায়? চলুন বর্তমানকে দেখি। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিতে দেখা যায় আমেরিকা ফার্স্ট নীতি, মিত্র দেশগুলোর উপরে চাপ, প্রকাশ্যে যুদ্ধের আশঙ্কার কথা বলা। যদি উদাহরণ দিতে যাই তাহলে আমাদের বলতেই হবে, ডোনাল্ড ট্রাম্প একাধিকবার নিজেই বলেছেন ওয়ার্ল্ড ওয়ার 3 খুব দূরে নয়। বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্য বিশ্বকে শান্ত না করে বরং ভয়ের রাজনীতিতে ঠেলে দেয়। হিটলার আর ট্রাম্পের ভিতরে শুধু এখানেই কিন্তু শেষ নয়, তাদের ভিতরে আরও অনেক মিল আছে। হিটলার যুদ্ধের আগে সেনাবাহিনী শক্তিশালী করেছিলেন, প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখিয়েছিলেন, আন্তর্জাতিক নিয়ম ভেঙেছিলেন। আজকের বিশ্বে ট্রাম্প কি করছে? সাময়িক মহড়া, হঠাৎ অভিযান, কূটনীতির বদলে হুমকি। হিটলার অস্ট্রিয়া দখলকে বলেছিলেন জাতীয় স্বার্থ, আজও অনেক অভিযানে বলা হয় জাতীয় নিরাপত্তা। নাম বদলেছে, কৌশল কিন্তু অনেকটা একই রকম। কেন পুরো বিশ্ব আজ ভয় পাচ্ছে এবং আমি কেন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি? কারণ ইউক্রেন যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, পারমাণু শক্তিধর দেশগুলো এখন প্রায় মুখোমুখি। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বক্তব্য, আর সেটাই হতে পারে এমন যুদ্ধ যেটা আর কোনো দেশের নিয়ন্ত্রণে থাকবে না, ঠিক যেমনটা হয়েছিল 1939 সালে। তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি খুব কাছে? না, এটা এখনো নিশ্চিত নয়, কিন্তু ইতিহাস বলে যখন অহংকার, শক্তি প্রদর্শন আর ভয় একসাথে চলে তখন যুদ্ধ কোনো দুর্ঘটনা নয় বরং পরিণতি হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদিনে শুরু হয়নি, ধাপে ধাপে উত্তেজনা তৈরি হয়েছিল। প্রশ্নটা শুধু ট্রাম্পকে নিয়ে নয়, প্রশ্নটা হলো আমরা কি ইতিহাস থেকে শিখেছি নাকি আবার সেই একই ভুলের দিকে হাঁটছি? কারণ ইতিহাস একটাই শিক্ষা দেয়, যুদ্ধ শুরু হয় বন্দুক দিয়ে নয়, যুদ্ধ শুরু হয় ভাষা আর সিদ্ধান্ত দিয়ে। আপনার কি মনে হয়, এটা কি শুধুই রাজনীতি নাকি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া? মতামত দিন, শেয়ার করুন আর চোখ রাখুন, কারণ ইতিহাস চুপচাপ আসে না, সে আগে ইঙ্গিত দেয়।